রাতের ট্রেন, নীরবতা, অন্ধকার আর অজানা রহস্যের এক ভয়ঙ্কর যাত্রা। আপনি কি কখনো অনুভব করেছেন কেউ একজন আপনাকে চুপচাপ লক্ষ্য করছে? এই গল্পে আমরা প্রবেশ করব এমন এক ট্রেনে যেখানে সব যাত্রী স্বাভাবিক নয়, আর একজন রহস্যময় মানুষ আপনার দিকে তাকিয়ে থাকে নীরব চোখে। সে কে? কেন সে আপনার কাছেই বসে? আর কেন তার উপস্থিতি ধীরে ধীরে আপনার বাস্তবতাকে বদলে দেয়? এই যাত্রা শুধু একটি গল্প নয়, এটা এক অভিশাপ, যা একবার শুরু হলে আর থামে না। সাহস থাকলে শুনুন, কারণ এর পরের শিকার হয়তো আপনি। রাত তখন প্রায় 12টা। প্ল্যাটফর্মটা অদ্ভুতভাবে নিস্তব্ধ। দূরে কোথাও কুকুরের ডাক, আর মাঝে মাঝে বাতাসে ভেসে আসা ট্রেনের হুইসেল, সব মিলিয়ে পরিবেশটা যেন অস্বাভাবিক ঠান্ডা হয়ে উঠেছিল। সেই রাতেই আমি উঠেছিলাম একটা লং ডিস্টেন্স ট্রেনে। আমি জানতাম না, এই যাত্রাই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে উঠবে। ট্রেনটা ছাড়ল ধীরে ধীরে। জানালার বাইরে অন্ধকার যেন সবকিছু গিলে ফেলছে। ভিতরে বেশিরভাগ যাত্রী ইতিমধ্যেই ঘুমিয়ে পড়েছে। কেউ মোবাইল দেখছে, কেউ চুপচাপ বসে আছে। আমি জানালার পাশে বসে বাইরে তাকিয়েছিলাম। ঠিক তখনই আমার নজরে পড়ল সেই লোকটা। লোকটির বয়স 30-34-এর মধ্যে হবে। পরনে সাদা পাঞ্জাবি, মাথায় কালো টুপি। তার মুখটা অদ্ভুত শান্ত, কিন্তু সেই শান্তির মধ্যে যেন কিছু একটা ভয়ঙ্কর লুকিয়েছিল। সে একদৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। আমি চোখ সরিয়ে নিলাম, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার তাকালাম। সে তখনও তাকিয়ে, একদম একইভাবে, একদম নিষ্পন্দ। সময় যেতে লাগলো, কিন্তু লোকটার মধ্যে কোনো পরিবর্তন নেই। না সে নড়ছে, না কিছু খাচ্ছে, না কারো সাথে কথা বলছে। হঠাৎ করে সে উঠে দাঁড়ালো। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ট্রেনের বাথরুমের দিকে চলে গেল। তার হাঁটার শব্দটা অদ্ভুত ছিল, যেন মাটিতে পা পড়ছে না। সে ঢোকার পর বাথরুমের দরজা বন্ধ হলো। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, সে বের হলো না। আমার কেমন যেন সন্দেহ হলো। আমি উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে বাথরুমের দিকে এগোলাম। ঠিক তখনই ভিতর থেকে একটা ফিসফিস শব্দ ভেসে এলো। কেউ যেন বলছে, তুমি আমাকে দেখতে পাচ্ছ? আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি ভয় পেয়ে পিছিয়ে গেলাম। হঠাৎ করে দরজাটা খুলে গেল। লোকটা বের হলো, কিন্তু এবার কিছু একটা আলাদা ছিল। তার চোখ দুটো সম্পূর্ণ কালো, কোনো সাদা অংশ নেই। সে ধীরে ধীরে আমার পাশ দিয়ে হেঁটে গেল, আর আমার কানে ফিসফিস করে বলল, এবার তুমি আমার জায়গায়। সে গিয়ে নিজের সিটে বসল। তারপর পকেট থেকে একটা মোবাইল বের করল। একটা নম্বরে কল দিল। ফোনটা কানেই তুলল না, কিন্তু কথা বলতে শুরু করল। হ্যাঁ, আমি পৌঁছে গেছি। তারপর হঠাৎ একটা ভয়ঙ্কর চিৎকার। পুরো কামরা কেঁপে উঠল। সব যাত্রী উঠে বসে পড়ল। কিন্তু আশ্চর্যের বিষয়, কেউ যেন বুঝতেই পারল না কি হলো। কেউ ভয় পেল না, শুধু আমি ছাড়া। আমি চারপাশে তাকালাম, কেউ যেন ওই লোকটাকে দেখতেই পাচ্ছে না। সে তখনও বসে আছে, আমার দিকে তাকিয়ে হাসছে। ট্রেনটা একটা অচেনা স্টেশনে থামল। লোকটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আমার দিকে তাকিয়ে বলল, নামবে না? আমি ভয় পেয়ে মাথা নাড়ালাম। সে হেসে বলল, ঠিক আছে, তাহলে আমি আবার আসব। সে নেমে গেল, কিন্তু নামার সময় তার ছায়া ছিল না। পরদিন সকালে আমি বিষয়টা ভুলে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু কৌতূহল আমাকে ছাড়ল না। আমি রেলওয়ের এক কর্মচারীর কাছে জিজ্ঞেস করলাম, এই ট্রেনে কি কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে আগে? লোকটা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি কি সাদা পাঞ্জাবি পরা লোকটার কথা বলছো? আমার বুক ধক করে উঠল। হ্যাঁ, সে বলল, 5 বছর আগে এই ট্রেনেই এক লোক আত্মহত্যা করেছিল। বাথরুমে ঝুলে পড়েছিল। তারপর থেকে মাঝে মাঝে তাকে দেখা যায়। সে নাকি নতুন কাউকে খুঁজে বেড়ায়। সেই দিন রাতে আমি আবার ট্রেনে উঠলাম। সবকিছু স্বাভাবিক, কিন্তু হঠাৎ আমি জানালার কাছে নিজের প্রতিচ্ছবি দেখলাম। আর আমার পিছনে দাঁড়িয়ে আছে সেই লোকটা। সে হাসছে, ধীরে ধীরে আমার কাঁধে হাত রাখল, আর বলল, এবার তুমি প্রস্তুত? আজও যখন রাতের ট্রেনে উঠি, আমি জানালার দিকে তাকাই না, কারণ আমি জানি সে এখনো আছে। আর হয়তো পরের শিকার তুমি। সেই রাতের পর আমি বদলে গিয়েছিলাম। আমি আগের মতো ছিলাম না। সবকিছু স্বাভাবিক মনে হলেও কোথাও যেন একটা অদৃশ্য ছায়া আমাকে অনুসরণ করছিল। প্রথম ঘটনাটা ঘটল 3 দিন পর। আমি আয়নার সামনে দাঁড়িয়েছিলাম।
হঠাৎ মনে হলো আমার প্রতিচ্ছবিটা আমার সাথে একসাথে নড়ছে না। আমি হাত তুললাম, কিন্তু আয়নার ভেতরের আমি 1 সেকেন্ড দেরিতে হাত তুলল। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তারপর আমি দেখলাম আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে, সাদা পাঞ্জাবি, কালো টুপি। আমি হঠাৎ ঘুরে দাঁড়ালাম, কেউ নেই, কিন্তু আয়নায় সে এখনো দাঁড়িয়ে। এবার সে হাসছে, তার চোখ আবার সেই ভয়ঙ্কর কালো। সে ধীরে ধীরে বলল, তুমি এখন আমার অংশ। সেই রাতেই আমি ঘুমাতে পারলাম না। যখনই চোখ বন্ধ করি আমি আবার সেই ট্রেনে, একই কামরা, একই যাত্রীরা, কিন্তু এবার সবাই আমাকে দেখছে এক দৃষ্টিতে। কেউ ব্লিঙ্ক করছে না। হঠাৎ তারা সবাই একসাথে বলল, তুমি নামনি। আমি দৌড়ে বাথরুমের দিকে গেলাম। দরজাটা খুলতেই দেখি ভিতরে আমি নিজেই ঝুলে আছি। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। ঠিক তখনই পিছন থেকে সেই লোকটা বলল, এইটাই তোমার ভবিষ্যৎ। পরদিন সকালে আমার ফোনে একটা অচেনা নম্বর থেকে কল এল। আমি ধরলাম, ওপাশ থেকে শুধু ট্রেনের শব্দ। তারপর আমার নিজের কণ্ঠস্বর, বাঁচাও, আমি আটকে গেছি। কলটা কেটে গেল। আমি আর দেরি করলাম না। আমি সেই স্টেশনে ফিরে গেলাম। সেখানে এক বৃদ্ধ স্টেশন মাস্টার ছিল। আমি সব ঘটনা তাকে বললাম। সে গভীরভাবে আমার দিকে তাকিয়ে বলল, তুমি তার নজরে পড়েছ। সে একা থাকতে চায় না। বৃদ্ধ বলল, যে লোকটা আত্মহত্যা করেছিল সে মরার আগে পাগল হয়ে গিয়েছিল। সে দাবি করত কেউ তাকে অনুসরণ করছে। শেষে সে নিজেই সেই জিনিসে পরিণত হয়। আমি বুঝতে পারলাম এই অভিশাপটা একটা চক্র, একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়ে। আর এখন আমি সেই চক্রের অংশ। আমি সিদ্ধান্ত নিলাম সবকিছু শেষ করব। আমি আবার সেই ট্রেনে উঠলাম, একই সময়ে, একই সিট, সবকিছু আগের মতো। হঠাৎ সে এসে আমার সামনে বসল, একদম আগের মতো। সে বলল, তুমি পালাতে পারবে না। আমি সাহস করে বললাম, তুমি কে? সে ধীরে ধীরে হাসল। আমি, তুমি। হঠাৎ পুরো ট্রেন অন্ধকার হয়ে গেল। সব লাইট নিভে গেল। চারপাশে শুধু ফিসফিস শব্দ, নামো, নামো। আমি অনুভব করলাম কেউ আমার গলা চেপে ধরেছে। শ্বাস নিতে পারছি না। পরদিন সকালে একটি খবর ছড়াল, একজন অজ্ঞাত ব্যক্তি ট্রেনের বাথরুমে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার পরনে ছিল সাদা পাঞ্জাবি, মাথায় কালো টুপি। আজও সেই ট্রেন চলছে, যাত্রীরা ওঠে, নামে, কিন্তু মাঝে মাঝে কেউ একজন চুপচাপ বসে থাকে, কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে। হয়তো সে তোমার জন্য অপেক্ষা করছে। সবাই ভেবেছিল গল্পটা এখানেই শেষ, কিন্তু আসল ভয় তখনও শুরুরই